সালা মারবো এখানে। তোরাই তো বলে দিচ্ছিস, আমি কি বলবো? মারবো এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে। না, এখন এটা পলিটিক্যাল মিটিং, এসব কথা বলা যায় না পুরোটা। অভিমন্যু নাগ, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখলো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখলো। আজকাল শুধু দুধ কলা খাই। পরটা বললাম না। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি এক টিম নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, দুজনে মিলে খেলবো। আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। বেতন দা, বেতন দা, বেতন দা, বেতন দা, বেতন, 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 বেতন দা, জিন্দাবাদ, বেতন দা, বেতন দা। আপনাদের মধ্যে এখন এসে পৌঁছেছেন বাংলার মহাগুরু, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয়। সকলে বসে যান, সকল দাঁড়িয়ে আছেন সবাইকে, আপনাদেরও সবাইকে আমার নমস্কার। দেখুন, প্রথমে আমি এই চেঁচামেচি যাতে বন্ধ হয় তার জন্য আমি সেই কাজটা করিয়ে নিচ্ছি। চলুন ছবি তুলুন। হয়ে গেছে? আপনি এখানে আসুন, আপনারা তুলুন। আপনারা যদি থাকেন দিদি সব তুলে নিন। থ্যাংক ইউ। আপনারা তুলবেন, তুলে নিন। উঠে উঠে তুলো, উঠে তুলো, হ্যাঁ তুলে পড়ো। ওকে, থ্যাংক ইউ। তুলুন, আপনারা তুলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সবার ছবি তুলে দিয়েছি, এবার সবাইকে শান্ত হতে হবে। আমি যখন বলবো আমি চাই আপনারা শান্ত হয়ে শুনুন। আমি এখানে হিরোগিরি করতে আসিনি, আমার হিরোগিরি করার জায়গা অনেক আছে। আমি বলেছি যদি চুপ না করেন আমি বলবো না। আপনাদের ছবি তুলে দিয়েছিল, আরো তুলবেন, তুলে নিন। আমি চুপ, আমি একদম চুপ, সবাইকে ছবি তুলে দিয়েছি। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। আইপ্যাক অফিসে ইডি রেড করেছে। প্রথমেই বলে রাখি, ইডি বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়। এরা একটা নিজের মতো করে চলার একটা সংস্থা। কিন্তু প্রশাসন যারা চালাচ্ছেন তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন।
কে ইডি বিজেপির, সিবিআই বিজেপির। আচ্ছা বলুন তো, কোথায় কেমন ইডি কোনোদিন কোন বাড়িতে ছাপা মেরেছে যারা কোনোদিন দুর্নীতি করেনি? বলুন। ইডি সিবিআই যদি কারোর বাড়িতে ছাপা মেরে থাকে, সে নিশ্চয়ই কিছু কিছু উল্টো পাল্টা করেছে। আপনার বাড়িতে ছাপা মেরেছে? হয়নি তো। আপনার আপনার তাহলে এইসব লোকদের ধরে ধরলে কেন চাপা মারা হচ্ছে? তাহলে কিছু না কিছু গড়বড় আছে। তারপরে এর থেকেও বড় যে ঘটনা ঘটল, এই রাজ্যের প্রধান উনি অফিসের মধ্যে গিয়ে ঢুকে ল্যাপটপ, কম্পিউটার, যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে এলেন। আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল, সেই জন্য তুলে এনেছি, আমরা নাকি জানতে পারব। আপনি চুপ করবেন? আমি জানতে বলা হলো কিছু পরিকল্পনা আছে, তো জানতে চাই কি পরিকল্পনা করেছেন। আগের বার তো ইলেকশনের পর গণহত্যা করেছেন, লোকেদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন। এবার কি করবেন? মুন্ডুটাকে শোধন করে দেবেন, ফাঁসি চড়িয়ে দেবেন? কি পরিকল্পনা আপনাদের? আমরা বুঝি সে পরিকল্পনা। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি এক টিম নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, দুজনে মিলে খেলবো। আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। সেকেন্ড কি হতে পারে? ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে, যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে। কাকে দিয়েছেন, কত নিয়েছেন, সে একটা ভয় থাকতে পারে, তার জন্য ফাইল নিয়ে চলে গেলেন। আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো উনি চান যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন? যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ততদিন कोई माई का लाल ये कर नहीं सकता। सही, कोई माई का लाल ये कर नहीं सकता। এটা বাঙালির বাংলা, এটা বাঙালিত্বর বাংলা, এটা হিন্দুদের বাংলা, হিন্দুত্বের বাংলা, সনাতনিত্বের বাংলা। তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতার নিচে দাঁড়িয়ে একসাথে মিলেমিশে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে। দেখুন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে। আর উনি চান, এই জন্যই দেখুন বাংলাদেশের ওই 400 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা বর্ডারে ফেন্সিং লাগাতে পারলাম না। প্রধানমন্ত্রীজি বলে গেলেন, কতবার চিঠি দিয়েছি, জায়গা দিন, আমরা এই বর্ডারটাকে ক্লোজ করব। উনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তাহলে ওখান দিয়ে যত আছে সবাই ঢুকুক, যত পারে ঢুকুক,
তারপর আমাদের পশ্চিমবাংলায় খুন, রাহাজানি, যত ধরনের ঘৃণ্য কাজ হতে পারে সব করুন, আর আমার জন্য পশ্চিম বাংলাদেশের সিংহাসনটা তৈরি করে দিন। কিন্তু কি আর বলবো, অনেক আছে এখানে এমন এমন জাঁদরেল বিজেপি আছে, তারা জীবন দিয়ে দেবে কিন্তু পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। তাই আমি এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছেন, যতজন এখানে বসে আছেন, সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে ইলেকশন অবধি সেটাকে একটু মিটিয়ে নিন, আমরা একসাথে লড়ি, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। তারপরে কি করবেন, এই যে 100 টাকার লক্ষ্মী ভান্ডার 1000 টাকার নেবেন, নিশ্চয়ই নেবেন এই 1000 টাকা, এটা আপনাদের টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনারা নেবেন আর নেবেন। কিন্তু বলুন তো, এই 1000 টাকা তো নিলেন, কিন্তু আপনার বাড়িতে যে ছেলে আছে, যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে তো বেকার। আপনার স্বামী যার বিবেক আছে, দুর্নীতি করতে চায় না, সেও বেকার। আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ, ওই 1000 টাকা দিয়ে তাদের সেবা হবে? কিন্তু দেখুন, প্রধানমন্ত্রী মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, আপনার সবার জন্য, এমনকি যারা 1000 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের জন্য করে দিয়েছেন। কিন্তু ইনি করতেই দিচ্ছেন না, বলে না করতে দেবে না। কত জায়গায় আমি চেষ্টা করেছি, করতেই দিচ্ছেন না। মানে 5 লক্ষ টাকা পেলে পরে আপনার মা বাবার চিকিৎসা হবে, সেটাও করতে দিচ্ছেন না। মানে কি বলছেন, 1000 টাকা থেকে দিয়েছি অনেক, এবার বাবা মা গলে যাক, কিছু করার নেই। 1000 টাকা কিন্তু তাহলেও নেবেন, ছাড়বেন না, এটা আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা। আজ আয়ুষ্মান ভারত হলে পরে কত লোকের ঘর বেঁচে যেত, কত মা বাবা বেঁচে যেত, শ্বশুর শাশুড়ি বেঁচে যেত, কিন্তু উনি করতে দিচ্ছেন না। এই জন্যই আমি কিছুদিন আগে বহরমপুর গেছিলাম, আমি সব জায়গায় বলি, এখানে বলছি, এটা টোটোবেলা আমার সামনে এসে দাঁড়ালো, কেমন আছেন দাদা? আমি ভালো। তোরা তো খুব আনন্দে আছিস, আমার ডাক করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, বুঝলি তোর একটুখানি লিমিট ক্রস করলেই পুলিশ 1000 টাকা ফাইন করছে, সেই টাকাটাই আমাদের বাড়িতে দিয়ে আসছে। প্রায় মিথ্যে কথা বলছি না, একদম সত্যি কথা। বহরমপুরে এটা হয়েছে, আমাকে বলেছে। কিন্তু আমি বলছি, তবু বলছি নেবেন। আমি সবাইকে বলছি, যারা কমিউনিস্ট আছেন, তাদের মধ্যে যারা হিন্দু আছেন, তাদের মধ্যে যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদেরও বলছি, কংগ্রেসকেও বলছি, এমনকি তৃণমূলের যেসব হিন্দু ভাই বোনরা আছেন, যারা দুর্নীতি করেন না, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরকেও বলছি, আসুন একসাথে এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে গেট থেকে টানাই, এটাই আমার অনুরোধ। দেখুন, এইসব ফালতু বিতাড়না, এইসব কথায় বিশ্বাস করবেন না যে বিজেপি আর তৃণমূল মিলে রয়েছে, তাদের মধ্যে একটা গার্ড রয়েছে। প্রধানমন্ত্রী আর এই ম্যাডামের সাথে কিছু একটা গার্ড রয়েছে। এগুলো শুধু আপনাদের বলে বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, সব মিথ্যে কথা। তাই যদি সত্যি হতো তাহলে মিঠুন চক্রবর্তী এই স্টেজে দাঁড়ান না। মিঠুন চক্রবর্তী শিরদাঁড়ায় অনেক দম আছে, অনেক। এখানে দাঁড়াতো না, আপনাদের সামনে যে কথা বলতো না, এই সব মিথ্যে কথা। এগুলো প্রচার করা হচ্ছে যাতে আপনারা বিভ্রান্ত হয়ে যান। কোনো জোর নেই, কোনো মিল নেই, কিচ্ছু নেই।
খালি গুলিয়ে দিচ্ছে, আপনাদের গুলিয়ে দিচ্ছে। যাই হোক, খেলা যখন হবে, তাই বলছি যে ব্যবহার করবেন ঠিক সেই ব্যবহার ফেরত দিন ওদের। সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল লড়াই। যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওদেরও ফিরিয়ে দিন, তবেই হবে অ্যাকচুয়াল লড়াই। খেলা হোক, ভালো হোক, দুজন মিলে খেলবো। আপনি দশভুজা হয়ে গোলকিপারের জায়গায় দাঁড়িয়ে থাকবেন 10টা হাত নিয়ে, তবু বলছি ঠিক পায়ের ফাঁক দিয়ে টুক করে গোল করে দেব। তার জল খেলি। আরে সঞ্জয়, কিছু ভুলে যাবি? যাই হোক, যেটা বলছিলাম, মানে দেখুন, এইসব পুরনো কথা বলতে চাই না। এ বালি কয়লা, কার কত সিন্ডিকেট, কে কি করছে, এগুলো আমি বলতেই চাই না। এসব পুরনো কথা, এটা আপনারা জানেন। কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো, আমাদের ঘরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, আমরা কি বলি? আরে মশাই, বাধাই হো, বাধাই হো, আপনার ঘরে পুত্র সন্তান জন্মেছে। কিন্তু তৃণমূলের ঘরে যদি জন্মায়, তাহলে বলে বাধাই হো, বাধাই হো, আপনার ঘরে আর একটা দুর্নীতি জন্মেছে। কিরম আগে বলুন তো? যে সংস্থার কথা বলছি, আমরা বিজেপি, আমি গর্ব করে বলি আমি সনাতনী। ফকর সে কাহো हम সনাতনী হ্যাঁ। সনাতনীদের পিঠ থেকে গেলে সে কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। তাই সবাইকে বলি, আমাদের পিঠ থেকে দেবেন না দেওয়ালে। অনেক হয়ে গেছে। ইলেকশন হোক, যে ফেয়ার যে ইলেকশনে জিতবে সে জিতে গেল, কিন্তু তার জন্য মারামারি এইসব জিনিসের দরকার নেই। কিন্তু তবুও কিছুদিন আগে একটা দেখলাম রিল, তাতে একটা ছেলেকে মেরে বলছে, বল তুই আরএসএস করবি না, বল তুই বিজেপি করবি না। এগুলো কি ভয় দেখাচ্ছেন? কতজনকে দেখাবেন? এখন তো জেগে উঠেছে সনাতনী। আজকের যে ক্রাউড দেখছি, এই তো জেগে উঠেছে সনাতনী। আপনারা আমাদের ভাই বোন, সবকিছু আমাদের। যাই হোক, অনেক কথা বললাম, মনে রাখবেন, সময় এসছে, ভুলে যাবেন না। ওদের অনেক জায়গা আছে থাকার, আমাদের কোনো জায়গা আছে, হিন্দুদের জন্য কোনো দেশ আছে যেখানে গিয়ে আমরা থাকতে পারবো? আমাদের জন্য নেই। কি করবেন? ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবেন? কোথায় যাবেন? তাই নিজের ভিটে বাড়ি এইখানে বসে রক্ষা করুন। এইখানে আমরা আমাদের জায়গা পঞ্চ ছাড়ব না। সবাই মিলে লড়ে এই ইলেকশন আমরা জিতব। চলুন, এবার ডায়লগ বলার সময় হয়ে গেছে। হ্যাঁ, ডায়লগ তো বলতেই হবে। ওই সালা, মারবো এখানে। তোরাই তো বলে দিচ্ছিস, আমি কি বলবো? মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। না, এখন এটা পলিটিক্যাল মিটিং, এসব কথা বলা যায় না পুরোটা। অভিমন্যু নাগ, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখলো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখলো। আজকাল শুধু দুধ কলা খাই। পরেরটা বললাম না। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে। আর
যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন। ধন্যবাদ। বিশিষ্ট চিত্রাভিনেতা, যার ঝুলিতে এমন কোন রাষ্ট্রীয় প্রাইজ নেই, সেই রাষ্ট্রীয় প্রাইজ পায়নি বাংলার মহাগুরু নতুন চক্রবর্তী মহাশয়কে। ওনার যে মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন, ভারতীয় জনতা পার্টি বীরভূম সাংগঠনিক জেলার পক্ষ থেকে মিঠুন দাকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই। হ্যাঁ বলুন, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছিল। হ্যাঁ, মারধর করেছে। এটা কি নতুন? এটা কি এই রাজ্যে নতুন? দেখুন, এটা ওদের ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না। হবেন না সেটা ওনাদের, মান ভাইরা এক হবেন কি হবেন না সেটা ওনাদের ব্যাপার। তারা ওনাদের মতো। আর দেখুন, কথাটা বলে এলাম কি, মান ভাইরা এক হবেন কি হবেন না সেটা ওনাদের ব্যাপার। তারা ওনাদের মতো। আর দেখুন, কথাটা বলে এলাম কি, আমরা বিজেপি মুসলমান বিরুদ্ধে নয়, আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। তবু জানি ওরা আমাদের ভোট করবে না, তবু বলছি আমরা ওদের বিরুদ্ধে নয়, বাকি ওনাদের ব্যাপার। শিক্ষা শাস্ত্র নিয়ে যদি আন্দোলন হয়ে থাকে, এর প্রভাব তো ভোটে পড়বেই। ভোট দেয় তো তারাই। আমরা কি সেটার জন্য একবারও ভেবেছি? ভাবিনি তো। শিক্ষা স্বাস্থ্য নিয়ে যা হয়েছে, এটা খুব লজ্জার ব্যাপার। অন্য কোনো রাজ্যে আমরা মুখ দেখাতে পারি না। বলুন আগে। মুর্শিদাবাদে যা হচ্ছে সেটা আপনিও দেখছেন, আমিও দেখছি, আর কেন্দ্র সরকারও দেখছি। এখন এর পরিণতি কি হবে সে ডিসিশন আমি নিতে পারবো না, তবে ডেফিনেটলি খুব খারাপ অবস্থা। দেখা যাক কি হয়। বলুন। এইবার এটা সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভুল বোঝাচ্ছে ঠিক বলে তার সেই জাজমেন্ট সুপ্রিম কোর্ট দেবেন। আমরাও অপেক্ষা আছি সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য। কেন, যা হয়েছে সেটা যদি আমি করতাম তো আমাকে তো 15 দিন পিসি করে দিতেন। 15 দিন তো আগে আমার জেল খাটাতেন, তারপরে ভাবতেন। কিন্তু দেখি এবার সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেয়, আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সামনে লাইটের স্ট্যান্ডটা পড়ে যাবে, কেউ লাইটের স্ট্যান্ডটা পড়ে যাবে, সামনে লাইটের স্ট্যান্ডটা পড়ে যাবে, ইলেকট্রিক আছে, ওটাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটু সাবধান আপনারা।